আজকের যে সেশনটা এটা আমাদের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের চতুর্থ দিনের ডিজিটাল ইকোনমি সংক্রান্ত যে সেশন এবং সেখানে ফলো আপ সেশনগুলো এখন আলোচিত হচ্ছে। এখানে বাংলাদেশে বিনিয়োগকারী প্রতিটি বড় বড় কোম্পানির প্রতিনিধি আছেন এবং একই সাথে এখানে আছেন সম্ভাব্য বিনিয়োগকারী। এখানে গ্রামীণ ফোনের এশিয়া প্যাসিফিকের প্রধান আছেন, উবারের এশিয়া প্যাসিফিক প্রধান আছেন, বিভিন্ন কোম্পানির ডিরেক্টর আছেন এবং একই সাথে এখানে সম্ভাব্য নতুন অনেকগুলো বিনিয়োগকারী আসছেন। তো যখনই ডিজিটাল ইকোনমির কথা বলা হয় তখন দুটো জিনিসের কথা বলা হয়। একটা হচ্ছে পলিসি কনসিস্টেন্সি অথবা পলিসি ইনকনসিস্টেন্সি, অর্থাৎ নীতির যে ধারাবাহিকতা। তো আমরা তাদেরকে আশ্বাস দিয়েছি এবং উন্মুক্ত নীতি, ব্যবসা বান্ধব নীতি। তো আমরা তাদেরকে সকালে আমাদের যে কি সেশন আছে সেটা পলিসি মেকারদের লেন্স থেকে ডিজিটাল ইকোনমিক একটা ভিউ আমরা রিপ্রেজেন্ট করেছি। আমরা সেখানে দেখিয়েছি যে বাংলাদেশের ডিজিটাল সার্ভিসগুলোকে এনাবল করার জন্য যে আমাদের আইনি যেই প্রতিবন্ধকতা রয়েছে। আপনি জানেন যে সাবেক সরকার প্রায় 15 বছর ধরে কাজ করেছে, কিন্তু সাইবার সেফটি অর্ডিন্যান্স, পার্সোনাল ডেটা প্রোটেকশন অর্ডিন্যান্স কিংবা এআই পলিসি কোনোটাই ডেলিভার করে যেতে পারেনি। একটা মাত্র আইন এসেছে, সেটার মধ্যে অনেক অভিযোগ এসেছে, বিনিয়োগকারীদের পক্ষ থেকে অনেক অভিযোগ আছে। তো এই প্রত্যেকটা অভিযোগ আমরা আমলে নিয়েছি। আমলে নিয়ে আমরা তাদেরকে, বিনিয়োগকারীদেরকে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছি যে বাংলাদেশ ইজ ওপেন ফর বিজনেস এবং বাংলাদেশ অফার্স এনাফ অ্যাট্রাকশন টু ইনভেস্টমেন্ট। এবং সেটা হচ্ছে যে আমরা বলেছি যে ডেটা স্থানীয়করণের যে বিষয়টা, আগের সরকার যে বাধাগুলো তৈরি করেছে সেই বাধাগুলো বাংলাদেশের ডেটা সভরেন্টিটা রেখে যতটা সম্ভব আমরা উন্মুক্ত করে দেব এবং ডেটার উপর আমাদের অধিকার এবং বিশ্বে ডেটার যে ব্যবহার, অর্থাৎ ক্রস বর্ডার যে ডেটা ফ্লো বা ডেটা ট্রানজ্যাকশন, এই জিনিসটার উপর আমরা যথাসম্ভব বাধা উঠিয়ে দিব। বাধা উঠিয়ে দিলে বিনিয়োগকারীদের প্রধানতম যে কনসার্নটা, যে আপত্তির জায়গাটা, সব ডেটা দেশের ভিতরে রাখার, এটা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আসলে যায় না। তো সেজন্য আমরা তাদেরকে পর্যাপ্ত আশ্বাস দেওয়ার চেষ্টা করেছি যে এই ঘটনাটা আমরা এখন যে পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট করছি এটার মাধ্যমে আমরা এর সমাধান করে দিব। তারপরে তারা আসলে শুধুমাত্র রাষ্ট্রীয় গোপনীয় যে ডেটাটা বা ব্যক্তিগত গোপনীয় যে ডেটাগুলো, সেই ডেটাগুলো আমরা দেশের ভিতরে রাখবো। আর বাকি যে ডেটাটা, সেটা প্রায় মূল ডেটার 75% থেকে 75 থেকে 80% এই ডেটাটা আসলে ক্রস বর্ডার ফ্লো করতে পারবে। কারণ আমরা তাদের দিক থেকে এআই পলিসি নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। আমরা বলার চেষ্টা করেছি যে আমরা একটা ন্যাশনাল এআই পলিসি করছি এবং এখানে আমরা মাল্টিপল পার্টনারদেরকে রেখেছি ইউনেস্কো সহ। এবং এই এআই পলিসি, যেহেতু আমরা ডিজিটাল ইকোনমিটা একটা এআই সোসাইটির দিকে যাচ্ছে, সেজন্য আমরা বছরের মাঝামাঝি সময়ের মধ্যে তাদেরকে একটা এআই পলিসি উপহার দিতে পারবো।